মাশাআল্লাহ দেখেন কত সুন্দর আলু শাক হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হচ্ছে এই যে মিষ্টি আলু শাক দিয়ে ছোট মাছ ভাজা করব, তাই মিষ্টি আলু শাক তুলতে আসলাম। অনেকখানি জায়গা জুড়ে আলু শাক হয়েছে। এই শাকটা আপনাদের এলাকায় কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে বলে মিষ্টি আলুর শাক, শাক আলু বলে। শাক আলু, মিষ্টি আলু মানে সব নামেই এখানে চলে। আল্লাহর রহমত অনেকগুলান হয়েছে। ভাবি কতগুলান হাঁসের বাচ্চা নিয়ে আসছে, এই 50টার মতন নাই, কয়েকটা মারা গেছে, এই কয়েকটা আছে। কি সুন্দর হাঁসের বাচ্চাগুলেন। আয় তয় 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 আয় আয় আয়, বাচ্চাগুলেন দেখতে খুব সুন্দর লাগে। আয় আয় আয়, না এইখানে আছে, উঠানেই আছে। শাকগুলান হচ্ছে যে বটি দিয়ে কুচু কুচু করে কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিতে হবে। এখানে আমি কাঁঠালের বিচি, কয়েকটা আলু, ছোট মাছ এইগুলান দিলাম। এইগুলান দিয়েই ভাজি করব। কাঁঠালের বিচি মানে ভাজিতে দিলে খেতে অনেক মজা লাগে, আর এখন কাঁঠালের সিজন তো সব কিছুতেই এই কাঁঠালের বিচি ব্যবহার করা হয়। পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি। আর শাকগুলান পরে দিব, এইগুলান আগে জাল করে নিব, তারপর হচ্ছে শাকগুলান দিলে শাকের কালারটা ভালো থাকবে। কাঁঠালের বিচি হয়ে গেছে। হ্যাঁ, এখন অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না। আলু কাঁঠালের বিচি এখন সেদ্ধ হয়ে গেছে, আমি অল্প সেদ্ধ করে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে শাকগুলো যদি আগে দিতাম তাহলে কালারটা নষ্ট হয়ে যেত, আর এখন দিলে তাহলে কালারটা সবুজ সবুজ হবে, খাইতেও ভীষণ মজা লাগবে, দেখতেও সুন্দর লাগে। সেজন্য আমি শাকগুলো দেরি করে একটু দিলাম, দিয়ে ঢেকে দিব। 2 মিনিট জাল করার পর তারপরে খুন্তি দিয়ে নেড়ে দিব। আর এর কালারটা একদম সবুজ সবুজ থাকবে, দেখতে খুব সুন্দর লাগে, দেখলেই খাইতে ইচ্ছা করে। কত সুন্দর কালারটা। বন্ধুরা, রান্না করা আমার শেষ। এখন দেখেন কতটা লোভনীয়, কতটা সুন্দর দেখা যাচ্ছে, সবুজ সবুজ। এই শাকটা হচ্ছে ছোট মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এমনিতেও শাক রান্না করে খাওয়া যায়, তারপর আলু দিয়ে ভাজি করে খাওয়া যায়, সব কিছু দিয়েই রান্না করা যায়। আর হচ্ছে আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন বাসায়। আল্লাহ হাফেজ।